রাজভবনে বাধার মুখে শুভেন্দু অধিকারী আজ মামলা করতে পারেন। বিরোধী দলনেতা গতকাল ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 100 মিটার দূরে বিরোধী দলনেতাকে বাধা পুলিশে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশি বাধায় তাকে মাঝপথ থেকে ফিরতে হয়। ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ মামলার হুঁশিয়ারি দিয়েছে শুভেন্দু অধিকারী। রাজভবনে বাধার মুখে এবার শুভেন্দু অধিকারী আজ মামলা করতে পারেন তিনি, বিরোধী দলনেতা। এবং গতকালই তিনি ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি। সৌরজ্যোতি, রাজভবনে গতকালই আমরা দেখেছিলাম রীতিমতো বিক্ষোভ পরিস্থিতি, এবং সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন 200 জনকে সঙ্গে নিয়ে, এবং আজ মামলা করতে পারেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। দেখো, তুমি জানো গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোসের দপ্তরের তরফ থেকে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে যে অন্যান্য রাজনীতিবিদরা তার সঙ্গে সাক্ষাৎ করার কথা হলে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে 200 জন বিজেপি আশ্রয়হীন কর্মী যারা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত, এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, তাদেরকে কেন আটকে দেওয়া হবে। তুমি দেখেছো যে গতকাল দীর্ঘক্ষণ শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি রাজভবনের বাইরে অনেকটা দূরে তার কনভয়কে থামিয়ে দেওয়া হয় এবং কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। পুলিশের তরফ থেকে কোন রকম ভাবেই সহযোগিতা করা হয়নি বিরোধী দলনেতাকে। একাধিকবার তার দপ্তরের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও, এমনকি শুভেন্দু অধিকারী তিনি নিজে রাজভবনের সামনে এলেও তার জন্য কিন্তু ব্যারিকেড খুলে দেওয়া হয়নি যাতে করে তিনি পৌঁছাতে পারেন। এবং গতকালই শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে পুলিশের তরফ থেকে যে অসহযোগিতা তৈরি করা হয়েছে, যেভাবে আচরণ করা হয়েছে, অনমনীয় ভাবে বিরোধী দলনেতাকে আটকানো হয়েছে, এর প্রেক্ষিতেই তিনি পরবর্তী দিনে মামলা দায়ের করবেন কলকাতা হাইকোর্টে। যেমনটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে, আজকেই সেই পিটিশন দাখিল হতে পারে কলকাতা হাইকোর্টে বিচারপতির কাছে, এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনার দিলীপ গোয়েল সহ একাধিক ব্যক্তি, একাধিক আইপিএস অফিসিয়াল, তাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন। এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি রাজ্য পুলিশের একাংশকে কাঠগড়ায় তুলেছেন, বিভিন্ন সময় কিন্তু পুলিশি অসহযোগিতার কথা বলেছেন, বাধা দানের অভিযোগও এনেছেন। তার মধ্যেই গতকাল ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবার সময় যে ঘটনা ঘটেছিল, সেটা একেবারেই অনভিপ্রেত এবং গণতন্ত্রে বিপর্যয় বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এবং বেশ, আজকে কি হয় সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি।